নিজের পেন্টিং সুন্দর করতে অয়েল পেস্টেল কিভাবে ইউজ করব আজকে আমি আমার ভিডিওতে সেইটা দেখাবো। আগের ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি যে অয়েল পেস্টেল কী করে ব্যবহার করব, কিভাবে কালার মেশাবো, কোন কালারের সঙ্গে কিভাবে মেশাতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা দেখে এসেছি। এই ভিডিওতে দেখব আমরা সেইগুলো ইমপ্লিমেন্ট করব কি করে। হাই আমি চন্দ্রানী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখব জল, ফুলের পেটাল, জমি, পাথর এগুলো আমরা কিভাবে কালার করব এবং আমার ছবি সুন্দর হবে। এখন ফুলের পাপড়ি করে নিচ্ছি। প্রথমে পিঙ্ক দিয়ে দিলাম, তারপরে আগের দিন তো দেখিয়েছি আমি যে পিঙ্ক আর রেড মিলে একটা সুন্দর মিষ্টি কালার হয়। এই আমাদের যে বক্সে যে কালার দিয়েছে তার থেকে একটু ডার্ক কালারটা হয়, তো আমি এখানে ডার্ক কালার ইউজ করার জন্য করব। তো আমি ওই জন্য রেড আর পিঙ্কের মাঝামাঝি এই কালারটা নেব, ওই জন্য রেড করলাম। এবার হোয়াইট দিয়ে ওটা একটু মিশিয়ে নেব, একটু লাইটও হয়ে যাবে আর সেই সুন্দর কালারটা আসবে। ঠিক আছে, একদম পদ্ম ফুলের কালারে মানে পিঙ্কটা যেটা হয় সেই রকম কালারটাই এত সুন্দর আসবে। তোমরা এইভাবে অন্য কালারেও, অন্য পাপড়িতেও, ফুলের পাপড়িও সুন্দরভাবে করতে পারবে। আমি একটা পিঙ্ক দিয়েই দেখাচ্ছি। সাধারণত পদ্ম ফুলে এরকম কালারটা হয়, তো আমি পদ্ম ফুলের 3টে পাপড়ি নিয়ে আমি দেখাচ্ছি। আমি ভিডিওটা না একটু স্পিড করেছি, কেন কি নইলে না অনেকটা টাইম যাবে, আর বেশি টাইমের হলে আজকাল তো তোমরা বড় ভিডিও দেখতে পছন্দ করো না। তো আমি চেষ্টা করেছি এটা কম সময়ের মধ্যে তোমাদের ইনফরমেশানগুলো কী করে দেওয়া যায়, তো ওই জন্য ভিডিওটা একটু স্পিড করা আছে, তাতেও অনেকক্ষণ হয়ে গেছে, একটু বড়ই হয়েছে ভিডিওটা। দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার আসছে, ডার্ক আর লাইট মিলে। যেদিকটায় লাইট পড়ছে সেই জায়গাটা একটু লাইট, যে জায়গাটায় লাইট পড়ছে না সেটাই ডার্ক। এইরকমভাবে বুঝে বুঝে তোমরা তোমাদের ফুলের পাপড়িগুলো করবে। ব্লেন্ডিং টুল হিসেবে তোমরা অন্য টুলও ইউজ করতে পারো, এখানে আমি আঙুলি ব্যবহার করেছি। এবার দেখো আমি একটু পাথর কালার করে নেব, পাথরে দেখাবো পাথর কীভাবে কালার করবে। পাথরে কি হয়, নিচ দিকটা লাইট হয়, ডার্ক হয়, আর উপর দিয়ে আলোটা পড়ে, ওই জন্য উপরের দিকটা লাইট হয়। তো আমি এই কালারটা নিয়েছি। এবার গ্রে, গ্রিন আর ব্রাউন নিয়েছি, তো তোমরা অন্য কালারও নিতে পারো। এখানে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন এরকম কিছু নিতে পারো, ব্ল্যাক নিতে পারো, আর ওপরের লাইটের জন্য ইয়েলো নিতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা যে কালারটা নিতে চাইবে সেই কালারটা নিতে পারো। মিক্সিংটা সুন্দর করে করবে যাতে মানে দেখতে সুন্দর হবে বেশ। এটা আমি পেন্সিল দিয়ে দাগ দিলাম না, আমি কালার দিয়েই করে দিয়েছি একটু তাড়াতাড়ির জন্য। এ দেখো প্রথমে আমরা নিচটায় ডার্ক দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ব্ল্যাকও ইউজ করা যায়, আমি ব্ল্যাকটা খুব একটা ইউজ করছি না, ঠিক আছে। তো দেখো ব্লু আর ব্রাউন মিলে ব্ল্যাক কিন্তু ব্ল্যাকের কাছাকাছি প্রায় চলে এসছে। এবার আমরা আস্তে আস্তে লাইটের দিকে যাব, ঠিক আছে।
দেখো আমরা আস্তে আস্তে লাইট দিলাম। আমি কিন্তু এটা কোনো সিনারি করার জন্য ভেবেচিন্তে করিনি। আমি তোমাদের প্রথমে পাথরটা দেখালাম, তারপরে আস্তে আস্তে ভাবলাম যে এইভাবে যদি পাথরের সঙ্গে জলের একটা কম্বিনেশন তোমাদের দেখানো যায়, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে মেশানোটা তোমাদের পক্ষে আর একটু বোঝা সহজ হয়ে যাবে যে জলটা কিভাবে মেশাবে। ঠিক আছে, এ দেখো মেশানোটা কিন্তু তোমরা ভালো করে দেখবে যে ডার্ক ব্লুটা দেখো ডার্ক থেকে লাইটে আস্তে আস্তে করলাম, তারপরে সাদা দিলাম, এবং এই মেশানোটা হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার। তোমরা এই মেশানোটা দেখবে। এবার আমরা জল হলো, পাথর হলো, জল হলো, এবার তোমরা মাটি কি করে কালার করবে, পেস্টেল কালার কি করে করবে। ঠিক আছে, এটা কিন্তু আমি কোনো সিনারি করাচ্ছি ভাবনা চিন্তা করিনি, কিন্তু এটা অনেকটা কাছাকাছি একটা সিনারির মতনই হয়ে যাচ্ছে ধরো। হ্যাঁ, ভাবলাম যে একের পর এক চলে আসছে আর কি এরকম। তো দেখো আগে কিন্তু কি কালার দিয়েছি, তোমরা এই কালারটা দেখো কিভাবে কোন কালার দিয়ে মেশাচ্ছি। এই কালার চুজ করাটা এবং সেটা মেশানো, এইগুলো একটু কিন্তু ব্যাপার। ঠিক আছে, এইগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে তোমাদের কালার সুন্দর হবে। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে দূরের কাছের এই সব চিন্তাভাবনাগুলো রেখে কালারটা করতে হবে। যে ব্ল্যাক এদিকটা একটু ডার্ক রেখেছি, যে এদিকটা কাছের, ওই দিকটা দূরের, ওই জন্য একটু বেশি গ্রে রেখেছি, এইভাবে ভাবনা চিন্তাটা করবে। ঠিক আছে, ওগুলো আমরা অবশ্য পরে আসবো, এটা অন্য ব্যাপার হয়ে যাচ্ছে। তোমরা আজকে কালার দেখো, কালারটা কিভাবে করবে। দেখো জলটা কত সুন্দর, যে নিচটা যে ডার্ক হয়, ঠিক আছে, আর ওপরটা লাইট হয়। এবার সেই ডার্কটা ওপর থেকে যে হালকা ভেতরটা যে ডার্ক, সেটা আমরা জলের উপর থেকে আমরা কোনো আন্দাজ করতে পারি যে ভেতরটা ডার্ক। তো সেই ডার্কটা কিভাবে আমরা ছবির মাধ্যমে দেখাবো। ঠিক আছে, সেইটাই তোমাদের জলে দেখালাম। তোমাদের জল যখন করবে তোমরা এইভাবে করবে, কিন্তু আকাশটা কিন্তু আমি সেইভাবে করিনি। আকাশটা তোমাদের হালকা করেই দেখিয়েছি। আমার মেন উদ্দেশ্য ছিল গাছ, পাথর, জল, মাটি, এইগুলো তোমরা কালার করবে কি করে। আকাশটা আর একটু ডার্ক করলেও পারবে। ঠিক আছে, অল্প মেঘের মধ্যে আমি হালকা করে আকাশটা দেখিয়েছি, খুব ভালো করে আমি আকাশটা অত দেখাইনি, যে ওদিকে হলুদ আর ব্লু এসব মিলিয়ে তোমরা আকাশটা কি করে তৈরি করবে সেটা মোটামুটি একটু দেখিয়েছি। আমি আকাশের ক্ষেত্রে কিন্তু অত দেখাই। এবার গাছটা দেখো, যেদিক দিয়ে লাইট আসছে, এইসবগুলো চিন্তা ভাবনা করে তোমরা গাছটা করবে। দেখেছো গাছটা যে রাউন্ড, এবং গাছের কোন দিকে লাইট আসছে, কোন দিকটা লাইট আসছে না, হ্যাঁ, সেই হিসেব করে আমি ব্ল্যাকটা দিয়েছি এবং ইয়েলোটা দিয়ে গাছটা বোঝাবার চেষ্টা করেছি যে গাছটা রাউন্ড। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা বারবার দেখো, নিজেরা প্র্যাকটিস করো এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে পোস্ট